হয়ে যাবে। তো আমি এখানে সম্ভার সাজিয়ে বসেছি, দেখো এই যে আমার সম্ভার দেখতে পাচ্ছ, এগুলো সব আমার মানে কি বলবো, সোনা গয়নার থেকেও দামি জিনিস নিয়ে আমি বসে আছি, সেগুলো হচ্ছে আমার মেকআপের জিনিস। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। পটুকে এইমাত্র জাস্ট স্কুলে দিয়ে এখন আমি বাড়ি ফিরছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, দিনটাকে শুরু করা যাক। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে ফেরার পথে এই মন্দিরটা চোখে পড়লো, খুবই সুন্দর দেখতে, দেখো। আর নারকেল গাছগুলো এত সুন্দর, আর পরিবেশটা চারিদিকে সত্যি খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে এখন বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি আর চলে যাচ্ছি বাজারে। চলো যাওয়া যাক। তো এখন মেয়েকে তো স্কুল টুল দিয়ে এসে খাওয়া দাওয়া করলাম, তো একটু পরে আবার মেয়েকে নিয়ে যাওয়ার মানে স্কুল থেকে আনার সময় হয়ে যাবে। তো আমি এখানে সম্ভার সাজিয়ে বসেছি, দেখো এই যে আমার সম্ভার দেখতে পাচ্ছ, এগুলো সব আমার মানে কি বলবো, সোনা গয়নার থেকেও দামি জিনিস নিয়ে আমি বসে আছি, সেগুলো হচ্ছে আমার মেকআপের জিনিস। আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, সেই কারণে এত কিছু ছড়ানো রয়েছে। আর সকাল থেকে উঠে মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি আমার এই ফোনটা দিয়ে শ্যুট করতাম। তো এই ফোনটা ক্যামেরাটা আজকে সকাল দিয়ে দেখছি কোনো রকম কোনো কাজ করছে না। আর সত্যি কথা বলতে এই ফোনটা আমার খুব ফেভারিট একটা ফোন। তো এটা জানি না ক্যামেরাটা কি হলো, যাই হোক এটা নয় সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। সেজন্য সকাল থেকে মুডটাও খুব অফ, তো আমি খুব একটা ভিডিও করে উঠতে ওই জন্য পারছি না বলতে আমার মানে ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে আর কি। তো এই ফোনটা দিয়ে করছি ভিডিও। চলো তাহলে যাই হোক, অনেক রকমই তো বাধা আসবে, তো সেটাকে পেরিয়েই তো এগোতে হবে। তো ভাবলাম, প্রথমে ইচ্ছা করছিল না, তারপর ভাবলাম না ভিডিওটা করি, ভিডিওটা খুব প্রয়োজন, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট এগুলো প্রয়োজন। তো সেই কারণে ভিডিও করতে বসেছি। মা পটুকে আমি আজকে স্কুল থেকে আনতে যাব, এবং পটুর নাচের স্কুলও আছে, আজকে নাচের স্কুল যেতে হবে। তো পটুকে স্কুল থেকে আনবো, তারপরে এসে বাকি সমস্ত কাজ করব। তাহলে চলো এখন বাকি এই যে এই সম্ভার নিয়ে বসেছি, সম্ভারগুলোকে আগে ঠিক করে নিই, তারপরে পটুকে আনতে যাব। তো এই যে পটুকে নিয়ে এখন স্কুল থেকে ফিরছি, আর এই দেখো দোকানে দাঁড়িয়েছে কিছু কেনার জন্য। এটা প্রতিদিনেরই বায়না থাকে ওর, যে কিছু একটা কিনে দিতে হবে। তো পটুকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এই যে রান্না বসিয়েছি, আজকে চিকেন করব। তো বলেছিলাম মাকে যে থাক তোমার করতে হবে না, আমি এসে করব। তো এখন সেই প্রিপারেশন চলছে। তেলটা বসিয়েছি, এখানে এই যে সব মশলা টশলা, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো আলু ভেজে রেখেছি, এদিকে মশলা করে রেখেছি, এদিকে এই যে পেঁয়াজ, আর এদিকে এই যে চিকেন ধুয়ে পরিষ্কার করে মা রেখে দিয়েছে। তো এটাই করব এখন। তো এই যে আমি এখানে চিকেন পুরো দিয়ে দিয়েছি, কষুক, তারপরে হচ্ছে একটু ভালো করে জল দেব, মানে একটু ঝোল করব। আর পটুকে এখন স্নান করাবো, জল গরম বসিয়েছি। কিছু বলার আছে, বলো। বলার বলতে কি আর, এসছি কাজ থেকে এসছি, তো এসছি 3টের সময়। তো এসে স্নান করে খাওয়া দাওয়া করেছি, করে পরে এবারে ফ্রিজ দিয়ে এক এক করে শুরু হচ্ছে আর কি, এটা ওটা সেটা হাজার। আচ্ছা আমি আবার বলি, আচ্ছা ফিরিস্তিটা কার সেটা বলো। বললো ওই করবে, মানে সেই কাজগুলো ও করবে। আচ্ছা বললো আমি করে দেবো, রাত জেগে করে দেবো। আচ্ছা ঠিক আছে, কার জন্য কাজটা করছে সেটা মেয়ের জন্য, মেয়ের কাজ। মেয়েটা কার? মেয়ের একটা প্রজেক্ট করতে হবে। আচ্ছা মেয়েটা কার? মেয়েটা আমাদেরই। তাহলে কাজটা মিলে কাদের করতে হবে? আচ্ছা আচ্ছা দেখো, বললো ও করবে, নিজেই বললো আমি করে দেবো, রাত জেগে করে দেবো। না না আমি বলেছি করে দেবো, আমিও দেখলাম ও একার দ্বারা হবে না। আসলে মেয়ের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে, আর সেটা কালকের মধ্যে সাবমিট করতে হবে। ঠিক আছে, সরঞ্জাম নিয়ে এখন বসেছি। চলো চলো আমি তাড়া দিলাম, চলো করে নিই আগে, কারণ দেরি হয়ে যাবে নালে।
কটা বাজে তার ঠিক এই নেই। বাচ্চাটার জন্য সবকিছু, ঠিক আছে। এ তো মানে কিছু করবে না, আমাদেরকেই করতে হবে, তাই তো? চলো হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে অবশেষে এটা তৈরি হয়েছে। তো এটা হচ্ছে 2D শেপের উপর একটা প্রজেক্ট ছিল পটুর স্কুলের, তো সেটা করে দেওয়া হলো। সেটা আগামীকাল হচ্ছে ওদের স্কুলের এটার একটা এক্সিবিশন হবে। তো যাই হোক, সব স্টুডেন্টদেরকেই জমা দিতে বলেছে একটা টপিকের উপর, তো পটু এটা করে জমা দেবে। তো এরপর যাব হচ্ছে পটুকে নাচের স্কুল নিয়ে, কারণ আজকে নাচ আছে প্রচুর, অনেকটাই দেরি হয়ে গেছে, আর আগামীকাল পরীক্ষাও রয়েছে পটুর। তো পরীক্ষাও দেবে, আবার নাচের স্কুলটা না গেলে হবে না, কারণ এর আগের দিনও কামাই হয়েছে পরীক্ষার জন্য। আর এদিকে দেখো, এই যে সান্তা ক্লসের এই মাস্কটা তৈরি করে দিতে বলেছিল, তো এটা দেব, যেহেতু সামনেই ক্রিসমাস, স্কুলে সেলিব্রেশন হবে। তো আমি জাস্ট এই পটুকে মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে আর দুপুরের পর কথা বলতে পারিনি, কারণ পটুকে নিয়ে নাচের স্কুলে গিয়ে মানে স্কুল থেকে আসার পর খাইয়ে দাইয়ে আবার নাচের স্কুলে দৌড়েছি। তো এখন পটুকে এই যে নাচের স্কুল থেকে নিয়ে আসলাম, ও নাচের স্কুল থেকে এসেই একটু পড়তে বসেছে, কারণ যেহেতু কালকে ওর পরীক্ষা। আর এই যে আসার সময় এই যে সিঙ্গারা এনেছি, সন্ধ্যার টিফিন, এটাই খাবো। আর পটু খাবে ম্যাগি। আর কালকে ওর পরীক্ষাটা হলে মানে ওর আর কি এই বছরের মতো পরীক্ষা শেষ, আবার আগামী বছরে নতুন বছরে আবার পরীক্ষা দেবে। যাই হোক, চলো এখন একটু চা টা খাই, তারপরে বাদ বাকি সব কাজগুলো করবো।